ইফতারের টেবিলে এইরকম এক গ্লাস লাবাং একদম প্রাণ জুড়িয়ে যায়, তাই না? তো এটা সহজে কিভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। বাইরেটা অনেকটা স্বাস্থ্যসম্মত হয় না, তাই আপনি ঘরেই নিজে তৈরি করে নিতে পারেন। তো সেই রেসিপিটাই দিচ্ছি কিভাবে খুবই তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে দই, টক দইও নিতে পারেন, আপনি মিষ্টি দইও নিতে পারেন। আমি নিয়েছি এখানে খুব বেশি টকও না মিষ্টিও না, একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমার মানে যতটুকু পরিমাণে লাগবে সেই পরিমাণে আমি আমার বাসার সদস্য সংখ্যা অনুসারেই আমি পরিমাণটা দেখাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন, কয় গ্লাস বানাবেন তার উপরে। এই যে ব্লেন্ডার জারের উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দইগুলো। পরিমাণ এখানে আমি 3 থেকে 4 গ্লাস করব, সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিব হচ্ছে কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতা রমজান মাসে সবার বাসায় থাকে, এটা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তবে আমার কাছে পুদিনা পাতাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য দেওয়া। আর সাথে হচ্ছে লবণ দিয়ে দিলাম। লবণটা না দিয়ে বিট লবণটা দিলেও চলবে, তবে আমার বিট লবণ নিয়ে এর জন্য লবণটাই দিয়েছি। আর একটু গোলমরিচের গুঁড়ো। এই তো এই কয়টা উপকরণ দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছেন হচ্ছে এই যে লেবু। এই লেবুটাই হচ্ছে সাধারণত লাবাঙের মানে স্বাদটা ফিরিয়ে আনে। লেবুর ফ্লেভারে পরিমাণ মতো, খুব বেশি দিতে হবে না, একটু লেবুর রসটা দিয়ে দিবেন। এক ফালি দিয়েছি আমি 4 গ্লাসের পরিমাণের মতো আপনি একটু কম বেশিও দিতে পারেন। লেবুর রসটা ভালো করে চিপড়িয়ে নিচ্ছি আমি। এটা দেওয়ার পরে এরপরে আমি এটাকে করে নিব, ব্লেন্ড করে নিব। সাথে তার জন্য একটু পানি দিয়ে নিচ্ছি। কারণ পানিটা আপনার পরিমাণ মতো দিবেন, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। এই পরিমাণে পানিটা আপনি চোখের আন্দাজে দিয়ে নেবেন, যেরকম করে খেতে চাচ্ছেন। এই যে দেখুন আমি একটু ব্লেন্ড করে নিয়েছি হালকা করে, একটু পাতা পাতাও রয়ে গেছে, এর জন্য একটু ছেঁকে নেব আমি এটাকে। একটা চাকনি নিয়ে নিচ্ছি, চাকনিটার উপরে আমি ওই যে এটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা একটু ছেঁকে নিলাম, পাতাটা জাস্ট আলাদা করার জন্য, অন্য কারণে না। আর আপনার যদি পাতাটা মিহি হয়ে যায় তাহলে এভাবে আপনি খেয়ে নিতে পারেন। তো এই যে দেখুন কত সুন্দর এক গ্লাস স্বাস্থ্যসম্মত লাবাং তৈরি হয়ে গেল। আপনিও কিন্তু তৈরি করে নিতে পারেন।